সরকারি চাকরি পরীক্ষা দেয় তাই বেকার যাওয়া যায় না। সরকারি পরীক্ষা দেয় না যায় না। সালের দীর্ঘ 5 বছর পর 2022-এ টেট হয়। টেট হওয়ার পর রেজাল্ট আউট করার পর বলা হয়েছিল বছরে 2বার নিয়োগ হবে, আপনারা কেউ বসে থাকবেন না। 1.5 বছর পার হয়ে গেল, এখনো পর্যন্ত শিক্ষামন্ত্রী বার্তা দিইনি। আমরা চাইছি আমাদের নিয়োগ করতে সমস্যাটা কোথায়, আমরা ইন্টারভিউ নোটিশ চাইছি। আমরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমরা ইন্টারভিউর বার্তা চাইছি। সেই দাবিতে আছে বিকাশ ভবন অভিযান। বিদেশ কাজী আমার নাম। দর্শক, আমি আজকে একটা পোস্টার পেয়েছি, সেটা হচ্ছে এটা দেখুন আর ভাবুন যে কেন এই রকম হচ্ছে। দেখুন উপরে সব আসাম, ত্রিপুরা, কেরল, বিহার, ঝাড়খণ্ড ওইসব রাজ্যের মহিলারা দেখুন কিভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন, আর নিচে দেখুন বাংলার মেয়েরা নিজেদেরকে কিভাবে প্রতিষ্ঠিত করছেন। মাসদিয়া 2 বোন, বিরিয়ানির দোকান, চাকদহ সেখানেও 2 বোন নাকি হবে। দেখুন কলকাতা, নন্দিনী দি, জানেন সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছিল বিষয়টা, বর্ধমান। এবং নিচে যে ছবিগুলো আছে তার মধ্যে মাসদিয়া, দেখুন মাসদিয়াতে যে 2 বোনের বিরিয়ানির দোকান, 2 বোনই কিন্তু নাবালিকা। আমি যা দেখে বুঝতে পারছি তাদের বয়স কিন্তু এখনো সেরকম হয়নি, তারা দুজনে কিন্তু নাবালিকা। ভাবতে হবে দর্শক যে এই বয়স থেকে তারা কেন এই রকম চিন্তা ভাবনা করছে। নাবালিকা তারা তো মানে স্বপ্ন নিয়ে এগোবে না, পড়াশোনা করব, বড় কিছু হব, চাকরি করব, সমাজে একটা জায়গায় প্রতিষ্ঠিত হব, সেই সব ভাবনা না করে ছোট থেকে খাবারের দোকান, বিরিয়ানির দোকান তারা এখন থেকে শুরু করে দিয়েছে। কেন করছে? এই জন্যই করছে, তারাও দেখছে অন্যান্য দিদি যারা, তাদেরকে তারাও দেখছে যে কিভাবে তারা রাস্তাতে ফুটপাতের দোকান দিচ্ছেন, কিভাবে খাবারের দোকান করছেন, ওই লুচির দোকান বা কচুরির দোকান বা বিরিয়ানির দোকান বা চাউমিনের দোকান, তারাও দেখছে, বড়দেরকে দেখছে। আর বড়রা কেন এইরকম করছেন? কারণ কোনো কাজ নেই, চাকরি বাকরি নেই, চাকরির পরীক্ষা হলেও তার নিয়োগ হয় না, নিয়োগ হলেও সেখানে স্বচ্ছতা নেই, চাকরি বিক্রি হয়। তো কতদিন মানুষ অপেক্ষা করবেন? প্রত্যেকের তো একটা জীবন আছে, সংসার আছে, বড় হচ্ছেন না। তারা কি করছেন? রাস্তাতে ওই ফুটপাতে, আবার এখন ফুটপাত থেকে তুলেও দেওয়া হচ্ছে, মানে আরো যন্ত্রণা। তো ফুটপাতে তারা এই খাবারের দোকান টোকান দিচ্ছেন, ওরাও চেষ্টা করছে নিজেদেরকে একটু পরিচিতির জায়গায় নিয়ে আসা। সোশ্যাল মিডিয়াতে নিশ্চয় আপনারা দেখছেন, সেগুলো ভাইরাল হচ্ছে, আজকালকার সোশ্যাল মিডিয়ার যুগ।
ভাইরাল হচ্ছে। তো ভাইরাল হয়ে দেখাচ্ছে যে দিদির ভালোই চলছে অমুক তমুক। তো সেই দেখে শুনে এখন বাচ্চারাও এখনো তাদের স্কুলে পড়াশোনা করে, আমি যা দেখে বুঝতে পারছি, এখন তারাও দিদিদেরকে দেখে এখন থেকে শুরু করে দিচ্ছে যে কি আর করার আছে, ওই তো দিদিদের হাল, পড়াশোনা করে আর কি করবো, পড়াশোনা চালিয়ে যাব, হয়তো পড়াশোনা করছে স্কুলে, কিন্তু পড়াশোনা করে আমরা ছোটবেলায় কি করতাম? ছোটদের কখনো ব্যবসা করবো এই মানসিকতা থাকে? যারা ছোট থাকে আপনাদের ছিল যখন ছোট ছিলেন আপনারা, যে আমি ছোট বড় হয়ে বড় ব্যবসা করবো? কতজনের এরকম থাকে বড় হয়ে ব্যবসা করার চিন্তা ভাবনা? একটু বড় হলে সেখান থেকে ভাবনা আসে, অনেকে চাকরি করতে চান না, বিজনেসম্যান হতে চান, সেটা একটু বড় হয়ে হয়। একদম ছোট থেকে কিন্তু এরকম থাকে না। কেউ ভাবেন মাস্টার হব, কেউ ভাবেন পুলিশ হব, কেউ ভাবেন আর একটু বড় ভাবনা করেন আইএএস আইপিএস এইসব হব, আর এরকম টাইপের থাকে না ছোটদের। সেখানে ছোটরা শুধু ভাবনা না, এখন থেকে বিরিয়ানি দোকান করে মানে বসে পড়ছে, বড়রা হয়তো আছেন তাদের সঙ্গে বসে পড়ছে। তাদের এখন ওই সব চিন্তা। ওই দিদিদেরকে তারা দেখছে দুরকম দেখছে। একদিক থেকে তারা দেখতে পাচ্ছে এই ভিডিও যে চাকরির দাবিতে মানে এই সব চলছে, পরীক্ষা দিয়েছেন বড়রা, তারা চাকরি পাচ্ছেন না, পরীক্ষা হয়েছে, ইন্টারভিউ নেই, তারা মুভমেন্ট করতে যাচ্ছেন, বলতে যাচ্ছেন, জানতে যাচ্ছেন যে কেন ইন্টারভিউ নেই। আপনারা তো বলেছিলেন যে বছরে 2বার চাকরি হবে, কেউ বসে থাকবেন না, আমাদের পরীক্ষা হয়ে গেল, এমনিতে 17 সালের পরে 22 সালে পরীক্ষা হয়েছে, 5 বছর পরে, তারপরেও পরীক্ষা হয়ে গেল, আজকে 24 সাল হয়ে গেল, কোনো নিয়োগ নেই, কি উত্তর আমরা জানতে চাই বলে তারা বিকাশ ভবনে যাচ্ছেন। দেখুন ধরপাকড় কিরকম, ছেলে ধরার মতো ভূমিকাতে পুলিশ একেবারে সঙ্গে সঙ্গে যেখান থেকে বেরোচ্ছেন রাস্তাঘাট থেকে সঙ্গে সঙ্গে ধরে নিয়ে চলে যাচ্ছে। পুলিশ তো একেবারে ছেলে ধরা হয়ে গেছে এখন। তো এই ভিডিও ওরা দেখছে যে বড়দেরকে আমরা দেখতে পাচ্ছি চাকরি নেই, অনেকে মেধাবী দাদা দিদিরা তারা পরীক্ষাতে বসেছিলেন, নিয়োগ নেই, নিয়োগের কথা বলতে যাচ্ছেন, পুলিশ ধরে নিয়ে চলে যাচ্ছে। এটা একটা ভিডিও তারা দেখছে। আর এই দিকে দেখছে যে বড় দিদিরা অনেকে তারা দেখছি ওই ফুটপাতের দোকান দিয়ে ব্যবসা করছেন, সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে, দেখছি চলছেও। তাহলে আমরা কি করব এখন থেকে? ওই দাদা দিদিদের মতো কি পরীক্ষার জন্য বসে থাকবো, চাকরির জন্য বসে থাকবো, বা ওইভাবে পড়াশোনা করে সময় নষ্ট করব? বরং এই যে দিদিদেরকে দেখছি তারা একটা ফুটপাতের দোকান দিয়েছেন, বরং এখন থেকে সেই চেষ্টাটা করে যায়, যদি এখন থেকে কিছু কিছু করে ইনকাম করে কিছু করতে পারি, আর পড়াশোনাটা ঠিক আছে চালিয়ে যাব মোটামুটি, কিন্তু পড়াশোনা করে কিছু করব এইসব ভেবে লাভ নেই। কারণ বাংলাতে তার পিছনে, আর বাংলার বাইরে আমরা কোথায় যাব? বাংলা বাইরে আর কোথায় যাব? এই তো আমাদের হাল। এইখান থেকে বাচ্চা ছেলেমেয়েরাও তারাও কিন্তু এই কাজগুলো করছে এবং সেগুলো ভাইরাল হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। কিন্তু খারাপ লাগে সেগুলো দেখলে, যে ছেলেমেয়েরা বাচ্চা মেয়েরা হয়তো উৎসাহ নিয়ে এগুলো করছে, কিন্তু আমি ভাবছি এই বয়স থেকে ওরা এই রকম করছে, একটা খাবারের দোকান এই বয়স থেকে করছে, পুরো জীবনটা বাকি রয়েছে, ওদের চিন্তা ভাবনাটা এইরকম হয়ে গেল, আরো একটু উঁচু চিন্তা ভাবনা হলো না? সবে তারা বাচ্চা, পরে না হলে নয় ব্যবসার দিকে নিশ্চয়ই তারা ঝুঁকবে, কিন্তু এখন থেকে কচুরির দোকান করব, খাবারের দোকান করব, চাউমিনের দোকান করব, এইগুলো মানসিকতা চলে এসছে। আর দেখুন অন্যান্য রাজ্যের মহিলারা তারা নিজেদেরকে কিভাবে প্রতিষ্ঠিত করছেন, তারা নিজেদেরকে ঠিক জায়গায় তুলে ধরছেন, চাকরি আছে বাকরি আছে, পুলিশ অফিসার হচ্ছেন, আইএএস আইপিএস হচ্ছেন, তাদের পরিকাঠামো ভাবনা চিন্তায় অন্য লেভেলে। আর আমাদের এলাকার বাংলার মেয়েদের এখন এই অবস্থা। আমি কাউকে দোষ দিচ্ছি না, কিন্তু আমি সিস্টেমটা বলছি, মানে অবস্থাটা বাংলার হালটা বলছি। তাতেও দেখবেন বাংলার একটা অংশের মহিলারা বা একটা অংশের মানুষ 1000 টাকার লক্ষ্মীর ভান্ডারই খুশি। দিদি অনেক করেছেন আমাদের জন্য। কে দেয়? দিদি যেটা দিচ্ছেন এরকম কে দেয়? কে দেবেন আমাদেরকে? মাসে 1000 টাকা তো পাচ্ছি। এই হচ্ছে একটা অংশের মানুষের মধ্যে এখনো ভাবনা। তবে সবাই এটা ভাবছেন তা নয়, সবাই ভাবলে উল্টো দিকে এত ভোট এবার পড়তো না। কিন্তু একটা অংশ তো ভাবছে, একটা অংশ তো অবশ্যই ভাবছে এখনো। তারা এটা ভাবছে না যে 1000 টাকা দেওয়া হচ্ছে আর কত হাজার টাকা পেছন দিক দিয়ে তুলে নেওয়া হচ্ছে ইলেকট্রিক মিটারে, আরো সব দেখছেন পেট্রোল ডিজেল দাম বৃদ্ধি। আমি আগেও বলেছি, অনেক ভাববেন আমার তো গাড়ি নেই, আমার কি সমস্যা, দাম বাড়লো তো কি? এটা মূর্খের মতো কথা। পেট্রোল ডিজেলের দাম বাড়লে যে সব জিনিসের দাম বাড়ে, সবজির দাম বাড়ে, সব জিনিসের দাম বাড়ে, সেটা যদি না বুঝতে পারেন কিছু করার নেই। ওই তো ওদেরকে দিয়েই তো চলছে।
সুতরাং যদি আমরা ঠিক জায়গাটা না ধরতে পারি যে কিভাবে আমাদেরকে টুপি পরিয়ে সরকার তার স্বার্থ কায়েম করার চেষ্টা করছে, সরকারের বলতে কি লোকজনেরা নিজেদের মানে যদি সরকারের ভালো বুঝতো তাহলে তো অনেক কিছু হতো, সরকারে ভালো না, নিজেদের। তো যদি আমরা এইটা ধরতে না পারি, এটা বুঝতে না পারি, এই জায়গাটা যদি আটকাতে না পারি, তাহলে আমাদেরকে এইরকম দেখতে হবে অন্য রাজ্যের মেয়েরা তারা এগিয়ে যাবে, আরো এগিয়ে যাবে, আর আমাদের রাজ্যের মেয়েরা ফুটপাতে এইসব দোকান দিয়ে বসে থাকবে। এইসব আমাদেরকে দেখতে হবে। আর উল্টো দিকে চাকরির জন্য যারা পড়াশোনা করেছেন তাদেরকে এইভাবে চিৎকার করতে হবে, রাস্তাতে এইভাবে ধরপাকড় হতে হবে। আর পুলিশ ওই তাদের ডিউটি পড়বে পুলিশের, যাও ধরে নিয়ে চলে এসো, পুলিশের ধরপাকড় করবে। এই ছেলে ধরা বা লুকোচুরি, চোর পুলিশ এইসবই চলবে, আদতে কিচ্ছু হবে না। বেকার সমাজ ওই রাস্তাতে শুধু বলে যাবেন নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই, কিন্তু ওনার ঘুম ভাঙবে না, ওনার ঘুম ভাঙবে না। তবে সবকিছুর একটা লিমিট আছে, সবকিছুর একটা লিমিট আছে, দেখা যাক কি হয়। দর্শক কি বলবেন? যা সব দেখালাম আমি, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভি।